তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর এখন বাজে সকাল 7টা আর আজ সোমবার। তো আমি এখান থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো আমি ঘুম থেকে ওঠার পরে আমি প্রথম ভাবলাম আজকের গাছগুলোতে জল দিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো সারবো। তো আমি পুকুর থেকে 1 বালতি জল নিয়ে এলাম। নিয়ে আসার পরে আমি মগে করে অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ আমার গাছগুলো যেহেতু বারান্দার উপরে থাকে সেই জন্য আমি খুব সামান্য সামান্য জল দিই, যাতে গোড়াটা না পচে মরে যায়। সেই জন্য আমি খুব অল্প অল্প করেই জল দিই। তো আমি প্রত্যেক দিন জল দিই না, আর যতবার দিই আমি বিকালে জল দিতাম, কিন্তু আজ আমি ভাবলাম সকালে জলটা দিয়ে নিই। তো আমার বারান্দায় হালকা মোটামুটি ভালোই রোদ আসে যদি জানালার কাঁচগুলো খোলা থাকে। তো আমি জানালার কাঁচ সব একসঙ্গে খুলি না, একসঙ্গে সব কাজ খুললে কি হয় বলো তো, আবার সন্ধ্যাবেলা দিতে গেলে একটু বিরক্ত হয়। অতগুলো কাঁচ একসঙ্গে আমি খুলি না। তো সেজন্য আমি গাছের কাছে সেই কাজগুলো খুলি, ঘরের দরজার সামনে সেই কাজগুলো আমি খুলি। আবার যেহেতু ঠান্ডার সময়, গরমের সময় হয় আবার সারাদিন খোলা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু ঠান্ডাকাল সেজন্য কাজগুলো আবার সন্ধ্যাবেলা দিয়ে দিতে হয়। আর আমি গাছগুলোর কাছে যে বিশেষ করে যে আমার টবগুলোর কাছে যে কাঁচগুলো থাকে ওগুলো আমি বন্ধ করি না। রাত হলেও ওই কটা 2-3টে কাঁচ খোলা থাকে সব সময়, যে রাতে যে শিশিরটা পড়ে তার জন্য আমি খুলে রাখি গাছগুলো ভালো থাকার জন্য। তো আমি গাছগুলো জল দেওয়ার পরে আমি বারান্দায় যে ট্রিগুলো আর্টিফিশিয়াল ট্রিগুলো যে শোকেসে আছে সেগুলো আমি একটু ডাস্টিং করে নিচ্ছি। আর তার সঙ্গে আমি ভাবলাম যে তাহলে একটু ওই জানালার কাঁচটাও একটু ডাস্টিং করে নিই। তো একটু দিয়ে কলিং দিয়ে একটু ডাস্টিং করে নিচ্ছি। তো এইগুলো মোছার পরে আমি এই শোকেসটাও একটু মুছে নিচ্ছি। তো শোকেসগুলো আমার বারান্দাটা ঘেরা থাকা সত্ত্বেও বেশ ভালোই ধুলো পড়ে। তো আমি কিছুদিন পরে 2-4 দিন পরে আমি শোকেসগুলো মুছে নিই। না মুছলে কি হয়, যে কালো র্যাকগুলোতে হালকা ধুলো পড়লে খুব বোঝা যায়, সেজন্য আমার 2-4 দিন পর আমার মুছতে হয়। তো আমার বেশিরভাগ শোকেস তো বেশিরভাগ কালো বলতে ওই চকলেট কালার। আর এই শোকেসটা আগের পিরিয়ডে তোমরা দেখেছিলে এই শোকেসটা সাদা ছিল। তো যখন আমি অনলাইন থেকে কিনেছিলাম এই শোকেসটা সাদা ছিল। তো সাদা জিনিসটা যখন বারবার হাত পড়ে কি একটু ধুলো পড়ে তখন দাগ হয়ে যায়, সেজন্য আমি একটা রং কিনে এনে আমি শোকেসটাকে পিঙ্ক কালার করে নিয়েছি। তো একটা কালারিং শোকেসে অতটা নোংরা হলে সেটা বোঝা যায় না, কিন্তু নোংরাটা অতটা ধরে না, কিন্তু সাদা শোকেস থাকলে না সেটা হাত দিলে একটা নোংরা বোঝা যায়। আর এটা যেহেতু দেয়ালটা সাদা সেজন্য শোকেসটা সাদা ছিল, খুব একটা সুন্দর লাগতো না। সেজন্য আমি ভাবলাম তাহলে শোকেসটাকে একটু কালার করে নিই। তো আমি সেটাও ডাস্টিং করে নিলাম। আর এই ঘরের জানালাটাও একটু মুছে নিচ্ছি, যেহেতু ঘরের মধ্যে কালো কাঁচ, তো তার উপরে অল্প ধুলো পড়লে বোঝা যায়। তো সেই জন্য সেগুলো আমার পরিষ্কার করতে হয়। তবে আমি ঘরের সব জিনিসপত্র একসঙ্গে মুছতে পারি না, কারণ একসঙ্গে মুছলে আর অন্যান্য কাজগুলো করতে আমার অনেক দেরি হয়ে যায়। সেজন্য একটা দিন কিছু শোকেস আমি মুছে নিই। তো আমার মোছা হয়ে গিয়েছে। তো এবার আমি ঘরের মধ্যে চলে এসেছি। ভাবলাম যে ঘরের বিছানাটা গুছিয়ে নিই। তো আমি সেজন্য ঘরের বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। ঘরের বিছানাটা গোছানোর পরে আমি বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নেব। মোছার পরে আমি নিচের ঘরে যাব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর প্লিজ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সারাদিন কি করছি না করছি সেই সব ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিই। তো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো, আমার সাপোর্ট করো। আমার যদি কোনো ভুল থাকে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে। তাহলে চলো বন্ধুরা, আমি বাকি কাজগুলো করে নিই আর আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে।